হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ এখানে আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল চান করে ঠাকুর দিয়ে তারপর চলে এলাম রান্না করতে। কারণ আজকের দিনে আমি নিরামিষ খাই, তো এখানে সব কিছু নিরামিষই রান্না করব আজকে। তো প্রথমে আমার মেয়ের জন্য পনির তরকারি করব, কারণ ও তো ঝাল তরকারি কিছু খাবে না, তাই ওর জন্য লঙ্কা ছাড়া শুধু নুন হলুদ দিয়ে একটা তরকারি করবো ভাবছি। তো এই দেখো, ওর জন্য আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে পনির আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি সকালেই চাল ভিজিয়ে রেখেছি। চালগুলোকে এখন পেস্ট করব মিষ্টি কুমড়োর বড়া করব বলে। তো এখন আমি মিক্সচারে এইগুলো পেস্ট করে নিচ্ছি। তো এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখো, আমি এখন এগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। এইদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট। তো এখন আমি এখানে ফোড়ন দিয়ে এই যে একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম আর 2-3 টুকরো টমেটোও দিয়ে দিলাম। আর এদিকে আমি চালের পেস্টের মধ্যে কিছুটা হলুদ ও নুন দিয়ে মেখে নেব মিষ্টি কুমড়োর বড়া করার জন্য। আর এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। আর এইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার পনির তরকারি। আর এদিকে আমার মেয়ে প্লেট নিয়ে বসে আছে, ও পনির খাবে বলে। আরো পনির খাবে? পনির খাবে তুমি? পনির ইয়াম্মি। ওকে। এই যে দেখো কি খুশি ও পনির খেয়ে। তারপর আমি তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল এবং কালি জিরা ফোড়ন দিয়ে এই যে আমি সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। তারপর কিছুটা নুন আর এই যে কিছুটা হলুদ দিয়ে এই যে সরষে বাটাও দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই যে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম উপরে। আর এইদিকে আমি কাঁঠালগুলো প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি একটা সিটি দিয়ে। তারপরই কাঁঠালগুলো রান্না করব। এই যে এখানে আমি কুকারে দিয়ে দিয়েছি কাঁঠাল, তারপর একটু জল দিয়ে দিলাম। এখন আমি কুকারটা বসিয়ে দিব চুলায়। আর এইদিকে আমার সজনা ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এখন একটু নেড়ে চেড়ে তারপর এগুলোতে জল দিয়ে সামান্য একটু হালকা আঁচে গরম করে তারপর সজনা ডাঁটাগুলো ঢেলে নেব বাটিতে। আর এদিকে আমি কিছুটা বাদাম আর কিছুটা টমেটো নিয়েছি পেস্ট করবো বলে। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমার কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে। আমি কুকার থেকে বের করে নেব এই কাঁঠালগুলো। একটি ঝুড়িতে ঢেলে নিয়েছি। আমি কাঁঠাল তরকারি আগে আরও কয়েকবার করেছি, কিন্তু কোনোদিনও নিরামিষ করিনি। এই আজকে প্রথমবার নিরামিষ কাঁঠাল তরকারি করব। জানি না কেমন হবে, তাও দেখি কেমন হয়। তো এই দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা তেজপাতা দিয়ে দেব। আর এদিকে আমার বেটে রাখা বাদাম আর টমেটো পেস্টগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে একটি বাটিতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে জলে মিশিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম। আর এরপর দেখতে পাচ্ছ এখানে আদা বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো তেল ছেড়ে দিচ্ছে, তাই ঢেলে দিলাম আমার সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো। আর এখানে সামান্য গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, তারপর কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। আর এই যে আমার কাঁঠাল তরকারিও কমপ্লিট। কাঁঠালগুলোকেও বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে আমি মিষ্টি কুমড়োর বড়াগুলোও করে নেব। এই যে দেখতে পাচ্ছ কড়াইতে তেল আগের থেকে গরম করা ছিল। আর এই যে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। আর এদিকে কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। তো রান্না করা কমপ্লিট, এখন খাওয়ার পালা, তাই আমি সবকিছু সুন্দর করে রেডি করে নিচ্ছি। এই যে একে একে সবকিছু দিয়ে দেব।
তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।